আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। প্রথমত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দুই চোখ আমার যতদূর মাঠের শেষ পর্যন্ত যাচ্ছে, আমার তো মনে হয় এখানে 95%ই আছে যুবক। আর গাজীপুরের যুবকদের যে ভোকাল, যেই ভয়েসের আওয়াজ, সেটা সব সময় কোরআনের পক্ষে কথা বলে। এজন্য প্রথমে আপনাদের থেকে আমি একটা জিনিস নিব, আর সেটা হচ্ছে আল্লাহর নামের তাকবীর। মুসলমানদের যতটুকু জোর লুকিয়ে আছে এই তাকবীরের মাঝেই লুকিয়ে আছে। এজন্য প্রথমে আমার যেই আলোচনা আমি করব তার প্রথমে আমি আপনাদের কাছ থেকে তাকবীর নিব ইনশাআল্লাহ। সবাই রেডি তো? আমরা আল্লাহর নামে দুইটা তাকবীর দিব। তার ভিতরে প্রথম তাকবীর আমি আশা করছি যুবকদের কাছ থেকে, কারণ এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এইখান থেকে নিয়ে ওই শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের ভিতরে 95%ই যুবক। এজন্য যুবকদের কাছে তাকবীর নেব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এরপরে আমি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে গলার যতটুকু শক্তি আছে সব শক্তিকে এক জায়গায় করে আমরা গলার মাঝ বরাবর এনে আল্লাহর নামের তাকবীর দিব, এবং আমরা বুঝিয়ে দিব মুসলমান কখনো ঘুমিয়ে থাকতে পারে না। মুসলমান যখন তাকবীর দেয়, আল্লাহর নামে তাকবীর দেয়, তখন মুসলমানের সব শক্তি একদম সিংহের মতো হয়ে যায়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহর নামের তাকবীর প্রমাণ করে যে মুসলমান কখনো কোরআনের কথা শুনে কোনো জায়গায় বসে থাকতে পারে না। হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত, সবাই এসেছে কোরআনের ভালোবাসায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআনের ভিতরে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I will reveal this holy and secret book to you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আপনাকে আমি সাধারণ কিতাব পাঠাইনি, আপনাকে আমি যেই কিতাব দিয়েছি এই কিতাব হচ্ছে মানুষকে, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে আনার জন্য এই কিতাব আমি নাজিল করেছি। এজন্য আমরা এখানে যারা আছি সবাই আলোতে আছি না অন্ধকারে? কিতাবের আলোতে আছি, কোরআনের আলোতে আছি, ঠিক কিনা? এই উম্মুল কুরা থেকে আমি ফারেগ হয়েছি, এখান থেকে বের হয়েছি প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, উম্মুল কুরাতে আমি আসার পর হাফেজ হয়েছি। আজকে আমি কোরআনের রঙে রঙিন হয়েছি আল্লাহর রহমতে। এই দেশের নানান জায়গায় আল্লাহ তাআলা আমাকে কোরআনের কথা বলার সুযোগ দেয়। এটা আমার গর্ব যে আমি উম্মুল কুরায় পড়ে এতটুকু শিক্ষা পেয়েছি, যে শিক্ষাটা পাওয়ার কারণে বাংলাদেশের নানান জায়গায় কোরআনের কথা আমি বলতে পারি। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সন্তান যারা এই উম্মুল কুরায় আছে বা যারা নাই, আল্লাহ তাআলা যেন সকলকে এই উম্মুল কুরা পরিবারের ভিতরে শামিল করে দেয়। পড়েন আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I reveal this holy book to very easy. কোরআন পড়তে চান সহজ, কোরআন বুঝতে চান সহজ, কোরআনকে নিজের জীবনে ধারণ করতে চান সহজ। আল্লাহ তাআলা সব কিছুকে সহজ করে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন এই কোরআনকে যদি কেউ হিফজ করতে চায়, কোরআনকে যদি কেউ সিনার ভিতরে একদম আঁকড়ে ধরতে চায়, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা এতটুকু আশা করি যে উম্মুল কুরা শিক্ষা পরিবারে আমরা আমাদের সন্তানকে ইনশাআল্লাহ, ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, আমরা সকলকে এই উম্মুল কুরা পরিবারের সাথে শামিল করতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলেন মুমিনরা কখনো কোরআনের কথা শুনে পালিয়ে যায় না, বরং যেখানে কোরআনের কথা হয় সেখানে মুমিনদের আনাগোনা বেড়ে যায়। এটাই হচ্ছে মুমিনের ইমানের অহংকার, এটাই হচ্ছে মুমিনের ইমানের প্রদীপ, এটাই হচ্ছে মুমিনের আলামত। যেখানে কোরআনের কথা হয়, এই যে আজান দিয়ে দিয়েছে, এরপরেও এতগুলা মানুষ, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত কিসের ভালোবাসায়? কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়।
আল্লাহ তাআলা আমাদের সকলের ভালোবাসাকে কবুল করুক, পড়েন আমিন। আমাকে খুবই সংক্ষিপ্ত কথা বলার সময় দিয়েছে, হুজুর বলেছে আজান হয়ে গেছে, এই জন্য কথা বাড়াতে পারবো না। যদি কথা বলার অনেক সুযোগ থাকতো তাহলে আমি মন খুলে কথা বলতাম, কারণ কোরআনের কথা বক্তব্য দিতেও ভালো লাগে, আর যারা কোরআনের কথা শুনে তাদের শুনতেও ভালো লাগে, ঠিক কিনা? কোরআনের কথা শুনতে ভালো লাগে তো সবার? দেখি কার কার ভালো লাগে, দুই হাত তুলে আল্লাহকে দেখান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে হাজার হাজার মানুষের হাত আল্লাহ তাআলা কবুল করে নাও, পড়েন আমিন। এই কনসার্টের শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এখন আমাদের আজান হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাবে বক্তব্য ইনশাআল্লাহ। আমাকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আশেপাশে যে মসজিদগুলো আছে আমরা নামাজ আদায় করে আবারও এই কোরআনের ভালোবাসায় এই ইসলামিক কনসার্টে চলে আসব। এখানে মমতাজের গান হচ্ছে না, এখানে দুম্বা চলে দুম হচ্ছে না, এখানে হচ্ছে কোরআনের কথা, ঠিক কিনা? এখনকার যুবকরা আর দুম্বা চলে দুমে যায় না, এখনকার যুবকরা আর গানের কনসার্টে যায় না, এখনকার যুবকরা সব কোরআনের ভালোবাসায় রঙিন হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা গাজীপুরের সকল যুবককে কোরআনের ভালোবাসায় রঙিন করে দাক, পড়েন আমিন। শুধু গাজীপুরের না, গাজীপুরে অনেক যুবক, এই ইসলামিক পাঠাগার যে আমরা আজকে আয়োজনটা দেখছি, এখানে গাজীপুরের মানুষ না, নানান জেলার মানুষ আছে। তবে আমার বিশ্বাস এই গাজীপুরে যখনই মানুষ ঢুকে, এই গাজীপুরের মানুষদের কোরআনের ভালোবাসা বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন।